আপনার চারপাশে একটু তাকান। হয়তো পকেটে রাখা সিগারেট, রাস্তার পাশে ধোঁয়া ছড়াতে থাকা একজন, অথবা অফিসে গোপনে বিড়ি টানছেন এমন একজনকে দেখবেন। এসব আমাদের কাছে হয়তোবা দৈনন্দিন সাধারণ চিত্র, এমনকি আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এগুলো। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ অভ্যাসই বাংলাদেশে প্রতি বছর 1,62,000 মানুষকে কবরে পাঠিয়ে দিচ্ছে। 1,62,000 প্রাণ, এটা যেন গড়ে প্রতিদিন 440টি তাজা মৃত্যু। এটা কোনো দূরদেশের গল্প নয়, এটা আমাদেরই গল্প। আমাদের সমাজ, আমাদের পরিবার, রাষ্ট্র, সব জায়গায় এই মৃত্যু হচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই মৃত্যু ঠেকানো যেত, কারণ এটা যুদ্ধ নয়, দুর্যোগ নয় বা দুর্ভোগ নয়। এটা মানুষের নিজে তৈরি করা একটি মৃত্যুফাঁদ, যার নাম হচ্ছে তামাক। তামাক কেবল একজন ধূমপায়ীর ক্ষতি করে না, ধোঁয়ার সংস্পর্শে থাকা প্রত্যেকটি মানুষকে করে তোলে অসুস্থ। আমাদের দেশে অসংক্রামক রোগ যেমন স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসের অসুখ ইত্যাদির জন্য তামাক দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, অসংক্রামক রোগের প্রতি 3টি রোগের মধ্যে 2টি ঘটছে তামাকের কারণে। তাহলে একটা প্রশ্ন করি, তামাক কি কেবল একটি ব্যক্তিগত পছন্দ? না, এটি কেবল সামাজিক বিষক্রিয়া, যার ফল ভোগ করে পুরো দেশ। একটি উদাহরণ দেই। ধরুন, একজন দিনমজুর আছেন যিনি প্রতিদিন 400 টাকা আয় করেন। তিনি ধূমপান করেন। তার মাসে তামাকের পেছনে যায় 1200 টাকা। হঠাৎ করে তার হৃদরোগ ধরা পড়ল এবং চিকিৎসার খরচ হচ্ছে 20,000 টাকা। পরিবারের কোনো সঞ্চয় নেই, সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়, ঋণ করে চিকিৎসা হয়, কিন্তু শেষমেশ লোকটি মারা যান। এভাবে এক একটা পরিবার শুধু একজন সদস্য হারায় না, বরং হারায় ভবিষ্যতের ভরসা। এমন হাজার হাজার ঘটনা প্রতিদিন ঘটছে আমাদের চারপাশে। অনেকেই বলেন, সরকার তো তামাক কোম্পানি থেকে রাজস্ব পায়। কিন্তু সত্যি, সরকার রাজস্ব পায়, কিন্তু তার চেয়েও বেশি টাকা খরচ হয়ে যায় তামাকজনিত রোগের চিকিৎসায়। আপনার করের টাকা যা একটি স্কুল বানাতে পারত, যেটা যাচ্ছে হাসপাতালে। যে অর্থ দিয়ে বিজ্ঞান গবেষণা করতে পারত, সেটা যাচ্ছে ক্যান্সার রোগের কেমোথেরাপিতে। তাহলে কি লাভ হলো ভাই? তামাক বিরোধী এই লড়াই শুধুমাত্র আইন দিয়ে হবে না, প্রয়োজন শিক্ষা, সচেতনতা আর বাস্তব উদাহরণ। একটা ছোট্ট উদাহরণ মনে রাখুন, যে গাছের গোড়ায় নিয়মিত বিষ ঢালা হয়, সে গাছ কি ফল দিবে? একইভাবে যে সমাজ তরুণদের হাতে সিগারেট, সিগারেট, জর্দা তুলে দেওয়া হয়, সে সমাজ কি উন্নতির পথে যেতে পারে? আপনার বাবাকে ক্যান্সারে হারিয়েছেন, আপনার স্বামী সিগারেট না ছাড়তে পেরে এখন অক্সিজেনে বাঁচছেন। আপনার শিশুটি কি বাড়িতে ধোঁয়ার কারণে হাঁপানিতে ভুগছে? এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র আপনিই জানেন। প্রতিদিন আমরা ঘরে ঘরে ধোঁয়ার বিষ ছড়াচ্ছি। একটি বিড়ির টানে ধ্বংস হচ্ছে হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস, এই 3টি গুরুত্বপূর্ণ অংশ একই সাথে। অস্ট্রেলিয়া তামাকের প্যাকেটে ভয়াবহ ছবি বাধ্যতামূলক করেছে। ভুটান তামাক বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করেছে। এই দেশগুলোতে ধূমপায়ী কমছে, স্বাস্থ্য এবং নিরাপত্তাও বেড়েছে। আমরাও চাইলে পারি, শুধু প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আর জনগণের সাড়া। তাহলে এর সমাধান কি? তামাক প্রস্তুতকারী ও বিক্রেতা সবার লাইসেন্স বাধ্যতামূলক করা, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া, তামাক চাষে নিরুৎসাহিত করা এবং বিকল্প কর্মসংস্থান দেওয়া। তামাক কিন্তু ছাড়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। একজন মানুষ বদলালে একটা পরিবার রক্ষা পাবে, আর একটা পরিবার বদলালে পুরো সমাজ বদলাবে। তামাকের বিরুদ্ধে এই যুদ্ধের অবস্থান আমাদের কোথায়? আপনি কি আপনার সন্তানের জন্য, আপনার জীবনের জন্য আজকে থেকে তামাক ছেড়ে দিতে পারবেন? ভাবুন, আপনি যদি আজকে এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে হয়তোবা একজন বন্ধুকে ধূমপান ছাড়াতে অনুপ্রাণিত করতে পারবেন। যদি কমেন্টে জানান আপনি তামাক বিরোধী, তাহলে আরেকজন সাহস পাবে। আমরা সবাই মিলে যদি এই কাজটা শুরু করি, তাহলে একদিন নিশ্চয়ই আমরা পাবো একটি তামাক মুক্ত বাংলাদেশ। শেয়ার করুন, সচেতনতা বাড়ান এবং এই যুদ্ধকে সবার যুদ্ধ হিসেবে পরিণত করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।